লাস্ট ক্লাসে করছিলাম পরাবৃত্তের দুটা ম্যাথ বাকি আছে, আমরা সেই দুটা আগে করে দিব। অধিবৃত্তের কয়েকটা ম্যাথ আছে, স্পেশাল দুটা অঙ্ক আছে। তো যেটা বাকি আছে সেটা হলো ভেড়া 8 নাম্বারটা একটু দেখো। y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্ত। এই পরাবৃত্তটা হলো x অক্ষের সাপেক্ষে প্রতিসম পরাবৃত্ত। বলছে এই পরাবৃত্ত আর তার উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব কি জিনিস, যেহেতু পরাবৃত্ত পরনে উপকেন্দ্র হয়তো এখনো সেইভাবে ভালো বুঝতে পারবা না, কিন্তু আমি তোমাকে গতকালকে ক্লাসে উপকেন্দ্র সম্পর্কে হালকা একটা আইডিয়া দিয়েছিলাম। অঙ্ক করার জন্য যতটুকু লাগে অতটুকু শিখে নাও। সো ক্লাস 3 এর প্রথমেই 8 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি, ভালো করে দেখো। y স্কয়ার ইকুয়াল টু 16x, এটা হচ্ছে x অক্ষের সাপেক্ষে প্রতিসম পরাবৃত্ত। যারা বলবা ক্লাসের এনিওয়ান, লাস্ট ক্লাসে বলছিলাম 4ax হইলে উপকেন্দ্রটা হয় a, 0। ক্লাসের কোন সেই বুদ্ধিমান স্টুডেন্ট যে বলবা যে এইটার উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 4,0 4,0 a, 0 4ax 4 × 4 × x, তার মানে এই পরাবৃত্তের উপকেন্দ্র এর মান হইল 4। তো উপকেন্দ্রের উপরে লম্ব, এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা ক্লাসে কয়জন ভালো স্টুডেন্ট বলে ফেলতে পারবা? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চিৎকার করতেছে বলার জন্য, তোমরা কি সেই চিৎকার শুনতেছো? উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা y অক্ষের সমান্তরাল সরলরেখা, সমীকরণটা কি হবে? x equal to 4 ধন্যবাদ। x equal to a, y অক্ষের সমান্তরাল সরলরেখা। পরাবৃত্ত আর এই উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই অংশটা। সবাই নিশ্চয়ই বুঝতেছো। আমি লাল কালিতে ডট ডট যে অংশটুকু দেখাচ্ছি সেটা হলো পরাবৃত্ত আর তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝতেছো ক্লাসের সবাই? প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 16x, সুতরাং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x ইকুয়াল টু 4। জানতে চাই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্লাসের কোন সেই বুদ্ধিমান যে বলতে পারবা? যারা হেল্প করি তোমাদের, এখানে একটা ক্ষুদ্র স্ট্রিপ দিবা যেটার মান dx, উপরেরটা y, লিমিটটা কত ভেড়া বলে ফেলো? স্টার্টিংটা 0 থেকে 4। তোমাদের কি এতটুকু বোঝার মতো ক্যাপাবিলিটি হয়েছে যে এখানে একটা 2 গুণ হবে? ভেড়া 2 কেন গুণ করছি? কারণ লাস্ট ক্লাসে আমরা শিখছি যে y এর আমরা পজিটিভ মানটা নিব, y এর পজিটিভ মানটা নেওয়ার কারণে উপরের অংশটার ক্ষেত্রফল বের হবে। উপরের অংশটা বের হবে, তাহলে উপরের অংশ আর নিচের অংশটা কি সিমেট্রিক না ভাইয়া? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। তাহলে 2 দিয়ে গুণ করে দিলে আমি দুইটা অংশই পাবো। তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল y কত এখান থেকে বল কষ্ট করে। 4√x। ধন্যবাদ। 4 ইজ এ কনস্ট্যান্ট, বাইরে আসবে 8 হইলো √x, x টু দি পাওয়ার হাফ ইন্টিগ্রেশন করলে হবে x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2। লিমিটটা 0 থেকে 4। এই 3/2 ইজ এ কনস্ট্যান্ট উল্টায়া বাইরে চলে আসবে, তাইলে যেটা হবে সেটা হচ্ছে 16/3। আপার লিমিট 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0। গতকালকের ক্লাসে অ্যাটলিস্ট 2 বার বলছি 4 এর পাওয়ার 3/2 কত? 8। ধন্যবাদ। ইনটু 8 128/3 বর্গ একক হবে অ্যানসার। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। সোজা একটা ম্যাথ। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের কনসেপ্টটা তোমরা জানো না দেখে হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু
আই হোপ আমি তোমাকে বুঝাই দিতে পারছি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এখানে উপকেন্দ্রটা হবে a,0, এখানে এর মান যেহেতু 4, এই বিন্দুটা 4,0। তো এটার উপরে লম্ব রেখাটা হবে x। আই হোপ ক্লাসে সবাই বুঝতে পারছো। ম্যাথটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। ভাইরা, এখনো পর্যন্ত আমরা সবসময় ক্ষেত্রফল এক্স অক্ষের সাপেক্ষে বের করছি, মানে এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলটা আমরা বের করছি অলওয়েজ ইন্টিগ্রেশন অফ ওয়াই ডি। ভাইরা, ক্ষেত্রফলটা কিন্তু ওয়াই অক্ষের সাপেক্ষেও বের করা যায়। ভাইরা একটু খেয়াল করো, সাপোজ এরকম আছে, তো y1 থেকে y2 পর্যন্ত এটা যদি ফাংশন অফ y হয়, মানে x ইজ এ ফাংশন অফ y, সেক্ষেত্রে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে y1 থেকে y2 ইন্টিগ্রেশন অফ x dy। যেরকম করে আমরা x অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলটা বের করছি, ক্ষেত্রফলের লিমিটটা যদি y অক্ষের সাপেক্ষে হয় তাহলে কিন্তু এই সূত্র বের করা যাবে। লাকিলি আমার কোনো অঙ্কে মানে x dy করতে হয় নাই, একটা অঙ্ক ছাড়া। এই বইয়ে একটা অঙ্ক আছে যেটা তোমার x dy টা করতে হবে, একটু সবাই দেখে নাও। সেই অঙ্কটার নাম্বার হচ্ছে 13। এই অঙ্কটা প্রশ্নে বলছে x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আর y ইকুয়াল টু এক্স মাইনাস 2। তো এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। y ইকুয়াল টু x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়? x অক্ষের সাপেক্ষে। এক্সেলেন্ট। আর এটাকে আমি যদি একটু সাইজ করি, মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, দুই দ্বারা ভাগ করো, x বাই 2 প্লাস y বাই মাইনাস 2 ইকুয়াল টু 1। তার মানে এই সরল রেখাটা x অক্ষকে 2,0 আর y অক্ষকে 0,-2 বিন্দুতে ছেদ করে। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। একটা সরল রেখার চিত্র আকার, এইটা হলো সবচেয়ে কুইকেস্ট ওয়ে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভালো করে বুঝো, খুবই ভালো করে বোঝার চেষ্টা করো। আসলে আমরা একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। জায়গা রাখি। যারা x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার গ্রাফ, x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, ডানে 2 নিচে 2। সবাই খুব মনোযোগ দিয়ে ম্যাথটা বুঝো। এটা কেমনে বুঝলাম? বলো, x মাইনাস ওয়াই ইকুয়াল টু, এটা 1, আর এটা একটু সাইজ করে নাও, x ইকুয়াল টু ওয়াই প্লাস 2, x এর মান বের করে নিলাম। যারা সবাই বুঝতেছো নিশ্চয়ই, এটা হলো x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আর এটা হলো y ইকুয়াল টু x মাইনাস 2 গ্রাফ। খেয়াল করো, এই দুইটা দ্বারা আবদ্ধ এরিয়া হলো এই যে গতকালকে একটা সেতারা বা লাউ আসছিল, মনে আছে? কমপ্লিট করতে দিছিলাম ভাইয়া অঙ্ক। হুবহু এক, আমি যদি বোর্ডটারে ঘুরাই দিতে পারতাম সেটাই এই অঙ্ক। তো এবার লিমিটটা খেয়াল করো, লিমিটটা যদি আমি y এর সাপেক্ষে নেই তাহলে ক্যালকুলেশন করাটা কি একটু ইজি হবে না?
রেদার দেন এক্স এর সাপেক্ষে নেওয়ার চেয়ে। এক্স এর সাপেক্ষে নিলে লিমিটটা একটু গন্ডগোল হবে, মানে উপরে একটু অংশ আছে, নিচে একটু অংশ আছে, আর এটা সিমেট্রিকও না, তাহলে আসলে আমি ওইভাবে ক্ষেত্রফলটা বের করতে পারবো। তার চেয়ে আমি যদি ওয়াই এর ইন্টিগ্রেশন করি, এরা ভালো করে বুঝো, মানে ওয়াই অক্ষের সাপেক্ষে, তাইলে প্রথমে বলো, আমি তোমাকে হেল্প করতেছি, আগেই বলে দিলাম যে এইটা হবে 0,2 আর এটা হবে 0,-1। কেমনে আসবে কয়েক মিনিট পরে বলতেছি আমি সেটা। আমাকে বলো -1 থেকে 2 পর্যন্ত ফার্স্টে সরল রেখার ইন্টিগ্রেশন করলে, চিন্তা করো, ট্রাপিজিয়াম পাওয়া যাবে? দেখো তো ভাইয়া, -1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে ট্রাপিজিয়ামটা পাওয়া যাবে সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল? জি ভাইয়া। আর -1 থেকে 2 পর্যন্ত আমি যদি পরাবৃত্তের ইন্টিগ্রেশনটা করি, তাহলে উপরে একটা অর্ধেক স্মৃতিসৌধ, নিচে একটা পিচ্ছি স্মৃতিসৌধ বাদ যাবে। তাহলে ট্রাপিজিয়াম থেকে এই দুইটা স্মৃতিসৌধের অর্ধেক বাদ গেলে লাউটা থেকে যাবে, বাস্যতারাটা থেকে যাবে। বুঝাইতে পারতেছি সবাইকে? জি ক্লাসের ভাইয়া। সবাই? অনেকেই ক্লাস করলা না, পাত্তাই দিলা না। এরা এই অঙ্কগুলা তুমি আসলে নিজে থেকে তো বুঝতে পারবা না, আমার মনে হয় অন্যান্য ছাত্রের কাছে খুব বেশি ভালো বুঝতে পারবা। এই ক্লাসগুলা এখন রেকর্ডিং আছে, তোমরা রেকর্ডিং দেখে নাও। আমি জানি না রেকর্ডিং থাকলে কতটুকু ভালো হয়, ভালো হইলে ভালো। অনেকে দেখি যে ক্লাস করে না, গ্রুপ থেকে বাইর করে দিই, তারপরে দেখি আবার কান্দে, ভাইয়া আমি তো করি, ক্লাস তো করি না, রেকর্ডিং দেখি, শুয়ে শুয়ে রেকর্ডিং দেখো। জানি না এতে লাভ হয় কিনা, পড়াশোনা তোমাদের এখনকার পড়াশোনা তো তোমাদেরও দোষ নেই, যাই হোক করে যাও, বকা দিয়ে লাভ নাই, বকা দিলেই ভাইয়া খারাপ, খালি ভাইয়া খালি বকাবকি করে। যাই হোক, আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফলের আগে 1 নং ও 2 নং তুলনা করো, y এর মান বের করতে হবে। 1 নং ও 2 নং তুলনা করে y স্কয়ার ইকুয়াল টু y প্লাস 2 সব বামে নিয়ে আসো। মিডল টার্ম 2 1 কে 2। আমরা সিরিয়ালি পড়ার চেষ্টা করছি, এত সিলেবাস এত হ্যান ত্যান মাথার মধ্যে এত প্রেশার নেওয়ার চেষ্টা করিনি। টানা ইন্টিগ্রেশন তো করতেই আসি, আমি এত কিছু দেখার চেষ্টা করিনি, তাতে হয়তো ইন্টিগ্রেশনটা বোঝাটা একটু সহজ। কলেজের মতো একটু ইন্টিগ্রেশন, একটু ডিফারেন্সিয়েশন, একটু সরলরেখা, একটু, তো এতে মানে কোনো কিছুই পড়া আসলে হওয়ার কথা না। যাই হোক, y এর দুটা মান আসে, হয় অথবা করবে y ইকুয়াল টু 2 অথবা y ইকুয়াল টু -1। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে -1 থেকে 2 x dy। কার x আগে? ভাইয়া কোনটা উপর দিয়ে গেছে, সরল রেখা নাকি পরাবৃত্ত? সরল রেখা। সরল রেখার x হচ্ছে y প্লাস 2, y প্লাস 2 dy মাইনাস করতে হবে -1 থেকে 2। কার x dy বলো তো ভাইয়া? পরাবৃত্তের y স্কয়ার dy, মানে সরল রেখার ক্ষেত্রফল থেকে পরাবৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলাম, বেড়া বাকিটুকু অনেক সহজ। ইন্টিগ্রেশন বিষয়, এর চেয়ে কত কঠিন ইন্টিগ্রেশন তোমরা করছো, এইখানে ক্ষেত্রফলটা পারফেক্টলি বুঝে আমাকে সেই অনুযায়ী মানটা বসাইতে হয়। y স্কয়ার বাই 2 প্লাস 2y -1 থেকে 2, y কিউব বাই 3 -1 থেকে 2। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কত? ঠান্ডা মাথায় 2 বসাও, 2 স্কয়ার বাই 2 প্লাস 2 ইনটু 2 এর 4 মাইনাস -1 স্কয়ারে 1 -2 1/3 বাইরে, 2 কিউবে 8 মাইনাস -1 তার মানে প্লাস 1। ক্যালকুলেশন 2 আর 4 এর 6 -1/2 প্লাস 2, 8 আর 1 এ 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3, 6 আর 2 8 থেকে 3 গেলে 5, 5 -1/2 ক্যালকুলেশন করলে 9/2 বর্গ। তোমরা যারা লাস্ট ক্লাসে
18 নম্বর অঙ্কটা করছিলাম, 18 নম্বর, তারা হয়তো দেখবা যে ওইটার উত্তরও 9/2 আসে যারা কমপ্লিট করছে, কারণ এইটা আর ওইটা হুবহু এক অঙ্ক, শুধু গ্রাফটাকে উল্টাই দিন। সবাই কি বুঝতেছো? একমাত্র ব্যতিক্রম অঙ্ক যেখানে এক্স জিওয়াই আছে। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাবো। চ্যাপ্টারটা শেষ করার তীব্র ইচ্ছা পোষণ করতেছি, কারণ এটা ঝুলায় রাখবো না, আমরা নেক্সট ক্লাস থেকে ঈদের পরে। তোমরা জানো তোমাদের হইলো কতটুকু বন্ধ থাকবে, তোমরা একটু শুনে রাখো। আগামী শুক্র শনিবার বন্ধ, তারপরে শুক্র শনিবার থেকে ক্লাস শুরু, তখন আমরা বৃত্ত স্টার্ট করতে চাই। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। 12 নম্বর অঙ্কটা দেখো, স্পেশাল একটা অঙ্ক। অঙ্কটা সহজ, চিত্রটা বোঝাটাই হইলো মেইন বিষয়। 12 নম্বর, y equal to 2x minus x square, এটা কি বক্ররেখা কে বলতে পারবে? ওয়াই অক্ষে y অক্ষের সাপেক্ষে প্রতিসম পরাবৃত্ত, তবে এটা মূল বিন্দুগামী না, মানে এইটা এমন না বা এমনও না। এটা মূল বিন্দুগামী না কেমনে বুঝছি? কারণ এটা y square equal to 4x, টোটালি মিলে নেই। দেখো x স্কয়ার এর আগে মাইনাস আছে, এবার বলো যে এটা উপরে যাবে নাকি নিচে যাবে? y অক্ষ নিচে যাবে। নিচে যাবে। আর পরাবৃত্তের চিত্রটা কেমন হবে এটা আমি তোমাদের একটু বুঝাই দিতেছি, বুঝাই দিলে মানে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। গ্রাফটা আঁকাটাই হলো এই অঙ্কের মূল উদ্দেশ্য, মানে মূল কাজ। বাকি কাজ খুবই সোজা, ইন্টিগ্রেশন করাটা অনেক। প্রশ্নে বলছে y equal to 2x minus x square, এটার গ্রাফটা হবে এমন। এখন অনেকে বললাম ভাইয়া আপনি কেমনে বুঝলেন এটার গ্রাফ এমন হবে? আমি তো কিছুই বুঝতে পারি নাই। তোমাদের উদ্দেশ্যে আমি একটু বুঝায় বলি, সেটা হলো ভেড়া, এইটা যে y অক্ষের সাপেক্ষে প্রতিসম এটা আমি বুঝছি, আর এটা নিচে যাবে এটাও আমি বুঝছি, কিন্তু এটা নিচে যাওয়ার আগে আবার একটু উপরে উঠলো কেন? প্রশ্নটা এটা হইতে পারে, এটার উত্তরটা হইলো ভেড়া এই পরাবৃত্তের সমীকরণটা কত দেয়া আছে? y equal to 2x minus x square, একটা পরাবৃত্তের সমীকরণ থেকে এটা খালি বুঝবা যে এটা যেহেতু y অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাইলে এটা আইদার এরকম বা এরকম হবে, কিন্তু এটা যেহেতু x স্কয়ারের আগে মাইনাস আছে এটা নিচেই যাবে, তা আমরা বুঝলাম। আর এটা এমন হবে বুঝছি কেমনে, দেখো এটা x অক্ষকে কোথায় কোথায় ছেদ করে, x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর y এর মান শূন্য হয় না ভাইয়ারা? ক্লাসে সবাই আমাকে একটু জানো, x অক্ষ বরাবর কি y এর মান শূন্য? তো y যদি শূন্য হয়, সো 2x কমন নাও, 2 মাইনাস x, হয় অথবা করলে x এর মান 0 অথবা x এর মান 2। তার মানে বলো এই বক্ররেখাটা x অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে? 0,0, 2,0। পাইছো লিমিট? আমাকে প্রশ্নে বলছে এই বক্ররেখা x অক্ষের সাথে যেই আবদ্ধ এরিয়াটা উৎপন্ন করে সেই এরিয়াটা নির্ণয়। তার মানে আমি অবশ্যই বুঝতে পারছি যে x অক্ষের সাথে একটা এরিয়া উৎপন্ন করছে, সেটাই হচ্ছে এইটা, যেটা কিনা dx। তো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে লিমিট 0 থেকে 2 ইন্টিগ্রেশন অফ y dx। ক্লাসের সবাই কি এটা বুঝতে নিচের পারছো? দিকে কেন হলো আবার একটু বুঝিয়ে বলবেন? x স্কয়ারের আগে মাইনাস, x স্কয়ার বা y স্কয়ারের আগে যদি মাইনাস থাকে, x স্কয়ারের আগে মাইনাস থাকলে নিচে, y স্কয়ারের আগে মাইনাস থাকলে বাম। বুঝতে পারছো? প্লাস থাকলে উপরে যাবে। ওকে, সো এবার আখেখে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? y dx। দেখো অঙ্কটা সোজা, 2x minus x square dx, 2 into x square by 2 minus x cube by 3, লিমিট 0 থেকে 2, 2 কাটা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কত হবে? 2 স্কয়ার মাইনাস 2 কিউব বাই 3 মাইনাস লোয়ার লিমিট 0 বসালে সবই 0, কত হয়? 4 মাইনাস 8 বাই 3, লসটা 2, 12 মাইনাস 8,
করে 4/3 বড় করে। এরা ম্যাথ তো খুবই সোজা। সূত্রটা মানে চিত্রটা কেমনে আঁকছি প্রশ্ন থেকে, এটাই হচ্ছে বোঝার মূল বিষয়। সবাই আশা করি বুঝতে পারছো ক্লাসের সবাই। যারা অঙ্কটা না চিত্রটা বোঝার চেষ্টা করো, অঙ্ক সহজ। আমি জানি যে অঙ্ক তোমরা বুঝে যাবা, এইগুলো বোঝার কিছু নাই। 0 থেকে 2 এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা বের করতে বলছে। আমি প্রশ্নটা তোমাকে আরেকবার দেখাচ্ছি, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। হ্যাঁ, প্রশ্নটা ভালো করে পড়ো। বলছে এই বক্ররেখা এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এক্স অক্ষে ওয়াই এর মান 0, তাহলে এখান থেকেই আমি বিন্দু দুইটা পেয়ে গেছি। সবাইকে আমার কথা বুঝছো? এক্স অক্ষে ওয়াই 0, তাহলে ছেদবিন্দু হলো 0, 2। তার মানে লিমিটটাই হবে হচ্ছে 0 থেকে 2। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। ফাইন, ফ্যান্টাস্টিক। তো 3টা অঙ্ক আমাদের বাকি আছে। আমি বিশেষত এখন যেটা করাবো 16/2, খুবই 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 স্পেশাল। কি বলবো, মানে এই চ্যাপ্টারে তুমি একটা অঙ্ক করবে, এই অঙ্কটা করবা সবার আগে, এটা চরম ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 বৃত্ত বলেই দিচ্ছে বৃত্ত। এই বৃত্ত কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, কষ্ট করে বলতো। কেন্দ্র ব্যাসার্ধ জানতে চাই। 5,0 আর না ভাইয়া, ব্যাসার্ধ কেন্দ্র 0 0, কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 5। আর বলছে এফ অফ এক্স ইকুয়াল টু 0, এফ অফ এক্স হচ্ছে x মাইনাস 3, x মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 3। হোয়াট ইজ দিস? x ওয়াই ইকুয়াল অক্ষের টু 3, সমান্তরাল সরলরেখা। y অক্ষের সমান্তরাল সরলরেখা। এক্সেলেন্ট। বৃত্ত আর সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল। আসল চিত্রটা আঁকি, তাইলে আমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। খুব ভালো করে বুঝছো, হ্যাঁ? ম্যাথ 3টা মনোযোগ দিয়ে, স্পেশাল অঙ্ক, ইম্পর্টেন্ট। প্রশ্নে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, তার মানে এটা হলো বৃত্ত যার কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 5, তার মানে এটা 5,0। এর আগে এই ধরনের অঙ্ক করছি, তাই না ভাইয়া? কিন্তু এখানে কি বলছে, এই বৃত্ত আবার একটা সরল রেখা আছে, x ইকুয়াল টু 3 সরল রেখা। বলো x ইকুয়াল টু 3 এখানে হইল 3,0। তাহলে সরল রেখা আর বৃত্ত দ্বারা আবদ্ধ, দেখো এটা একটা পিজা চিন্তা করো, হ্যাপি বার্থডে করলাম। তো আমাকে বলো এই পিজাটা ধরো আমি আর তুমি এটা মিলে যদি খাই, তাহলে আমি যে অংশটা খাবো সেটা হলো বড় অংশটা, আর তুমি যেটা খাবা সেটা হলো ছোট অংশটা। সেই ছোট অংশের ক্ষেত্রফল বের করতে হবে। আমি কি বুঝাইতে পারছি সবাই? ক্লাসের সবাই? তো এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে যথারীতি। আমরা যথারীতি একটা ক্ষুদ্র স্ট্রিপ নিলাম, যেটাকে নাম দিলাম dx, এটা y। ক্ষেত্রফলটা 2 দ্বারা গুণ হবে। এতটুকু বোঝার মতো সামর্থ্য আছে তোমাদের? যারা আমরা উপরের অংশটার ক্ষেত্রফল বের করব, উপরের অংশটার ক্ষেত্রফল বের করে 2 দ্বারা গুণ করব, তাহলে নিচের সিমেট্রিক অংশটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। আসো ম্যাথটা করি। 16/2 লিখে রাখো, পরীক্ষার জন্য ভয়াবহ ইম্পর্টেন্ট। মানে স্যারদের অন্য কিছু চোখেই পড়ে না এই অঙ্ক ছাড়া। ওকে, তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত সরল রেখার সমীকরণ, f of x equal to 0, তার মানে x equal to 3। তাহলে ক্লাসের কেউ কি আসো যে আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল সরাসরি বলে ফেলার মতো ক্যাপাবিলিটি আছে? 2 ইনটু লিমিট বলো, লিমিটটা বলো। এক্সেলেন্ট, 3 থেকে 5 y dx। হোয়াট ইজ y? এখান থেকে বলো y এর মান কত? 25 minus x square। root 25 minus x square dx। এরা এই অঙ্কটা তোমরা 4 বার করছো।
রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্রতিস্থাপন কি করতে পারে ক্লাসে কে বলতে পারে? x equal to 5 sin theta. এক্সেলেন্ট এক্সেলেন্ট ও x ইকুয়াল টু 5 sin থিটা। যারা পড়ো নাই তারা মনে রাখো যে তোমরা এখন অনেক পিছনে আসো। আমরা কিন্তু ভেড়া অনেকগুলা চ্যাপ্টার পড়ে ফেলছি। আমি তাড়াহুড়া করার চেষ্টা করিনি, আমি কোনো চ্যাপ্টারেই তাড়াহুড়া করিনি, নর্মাল স্পিড আমরা অ্যাপ্লাই করছি। তোমাদের উচিত ছিল আমার সাথে কোপ আপ করা। আমাদের কিন্তু 7টা অধ্যায় অফিসিয়ালি শেষ হয়ে যাচ্ছে আজকে, আমাদের বাকি থাকবে 4, তারপরে 8 পড়াবো আমি, তারপরে 2। কারো যদি ভেক্টর চ্যাপ্টারটা আগে লাগে তাহলে আগামীকালকে রবিবার 2টার সময় আমি ওই ব্যাচে 2 পড়াবো, কারণ ওদের হলো 4 শেষ হয়ে গেছে, ওদের এখন আমি 2 পড়াবো, তারপরে 8 পড়াবো। ওই ব্যাচটা হচ্ছে তোমাদের চেয়ে আগে। তো x ইকুয়াল টু 5 sin তোমাদের ব্যাচে হলো 4 এর পরে আমি 8 পড়াবো, লাস্টে হলো 2। x কে dx করলে dx 5 cos থিটা d থিটা। x থিটা 3 5। প্রথমে বলো 5 বসাইলে কি হয়, কে বলতে পারবো? pi by 2. 5/2 চমৎকার। 3 বসাইলে জঘন্য, এরকম তো আগে দেখি নাই। 3/5, এইটার অ্যান্সার হবে sin ইনভার্স 3/5। এটা ক্যালকুলেটরে বের করবা না, এইভাবেই লিখে দিবা sin ইনভার্স 3/5। বুঝতেছো সবাই? জি ভাইয়া। এটা নিয়ে আমি কাজ করব। sin ইনভার্স 3/5 থেকে π/2 রুট ওভার 25 মাইনাস 25 sin স্কয়ার থিটা আর 5 cos থিটা d থিটা। সো যারা বলবা রুটের ভিতরেরটা একবারে কত হয়, ঠান্ডা মাথায় বলো রুটের ভিতরের ক্যালকুলেশনটা 5 cos theta. এক্সেলেন্ট 5 cos থিটা। আরেকটা 5 cos থিটা অলরেডি আছে, তাহলে কি হবে? 25. 25 cos square theta. এক্সেলেন্ট 25 cos স্কয়ার থিটা। ফাটাফাটি। ভেরা cos স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা থাকলে কি লাগে তোমাদের? 2 লাগে। 2.5 লাগে। হ্যাঁ ভাইয়া 2 বাইরে অপেক্ষা করতেছে। 2 ভিতরে দাও, 25 কে বাইরে পাঠিয়ে দাও। 25 এর কোনো দরকার নেই। আমি চিত্রটা মুছে দেই, আপাতত আমার চিত্র লাগতেছে না। 25 বাইরে, হেল্প করবা। 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি? 1 plus cos 2 theta. 1 plus cos 2। এই ইন্টিগ্রেশনও আমি কমপক্ষে 5 থেকে 6 বার কইরা ফলাইছি। 10.6 আর 7। ভেরা বলো d থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? থিটা আর হাফ sin 2 থিটা। আমি কি সবাইকে বুঝাইতে সমর্থ হইছি? সবাইকে বুঝাইতে পারছি? d থিটাকে ইন্টিগ্রেট করলে থিটা, cos 2 থিটাকে করলে হয় হাফ sin 2 থিটা। সবাই বুঝতেছো কিনা বল? জি ভাইয়া। ওকে, এবার যারা আপার মাইনাস লোয়ার লিমিট π/2 মাইনাস sin ইনভার্স 3/5 প্লাস হাফ sin π/2 বসাইলাম মাইনাস sin 2 sin ইনভার্স 3/5। ভেরা কেউ একজন কষ্ট করে আমাকে এই মানটা বলবা ক্যালকুলেটর, মোস্ট প্রবাবলি 24/25। আমার সাথে মিলায় দেখো। ভেরা sin পাই মানে 0। আমাকে বলো যে এই ভ্যালুটা 24/25 কিনা। জি ভাইয়া। ধন্যবাদ। মাইনাস 24/25। 25 কাটা 2 আর 24 কাটা 12। তাহলে আমি জানি না, বইয়ের অ্যান্সার বোধহয় এইভাবেই রেখে দিছে। দেখো তো একটু, 25 π/2 মাইনাস 25 sin ইনভার্স 3/5 মাইনাস 12। অ্যান্সারটা কি এইভাবেই আছে? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক।
তো আমাদের সবগুলাই হয়ে গেছে, অধিবৃত্তের দুইটা ম্যাথ বাকি আছে। এরা আমরা পড়ছি ইতিপূর্বে সরল রেখা তো পড়ছি, বৃত্ত পড়ছি, তারপরে শিখলাম উপবৃত্ত, গতকালকে ক্লাস আর আজকের ক্লাস মিলায় আমরা শিখলাম পরাবৃত্ত। লাস্ট দুইটা অঙ্ক আছে অধিবৃত্তে। যথারীতি তোমরা যেহেতু পরাবৃত্ত উপবৃত্ত কিছুই পড়ো নাই, সেহেতু তোমাদের আমি অধিবৃত্তের শুধুমাত্র ইকুয়েশন গুলা লিখে দিব, তোমরা খালি অতটুকু মনে রাখলেই চলবে। তো এরা অধিবৃত্তের 4 ধরনের ইকুয়েশন আছে, আমি একটু লিখে দিচ্ছি। তোমাদের এটা লেখা শেষ হইলে অধিবৃত্তের ইকুয়েশন গুলো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা শুধু অধিবৃত্তের ইকুয়েশন চিনবা তাহলেই হবে। ক্ষেত্রফল তো সেই একই y dx, পুরোটা মুছে দিই। সবার কি এটা লেখা হয়ে গেছে, বা স্ক্রিনশট তুলে রাখতে পারো, পরবর্তীতে লিখে নিলাম। তোমাদের নরমালি মনে হতে পারে পরাবৃত্ত চিনলাম ইউ আকৃতির, উপবৃত্ত চিনছিলাম ডিমের মতো, তাহলে অধিবৃত্ত কি? উপবৃত্ত হচ্ছে এই ডিম, এই ডিম ফাটায়া খোসা দুইটা দুই পাশে ছড়াই দিলে যেই চিত্রটা হবে তার নাম হলো অধিবৃত্ত। সবাই কি বুঝতেছো? এটা উপবৃত্ত, এটার নাম অধিবৃত্ত। তবে অধিবৃত্ত কিন্তু শুধু যে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম পাই না, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। বুঝতেছো ক্লাসের সবাই? আমি তোমাদের লিখে দিচ্ছি সাধারণ সমীকরণ, অধিবৃত্তের সাধারণ সমীকরণ। xy equal to ধ্রুবক, root x plus root y equal to ধ্রুবক, x square by a square minus y square by b square equal to 1। এটা হচ্ছে এই অধিবৃত্তের সমীকরণ, x অক্ষের সাপেক্ষে প্রতিসম অধিবৃত্ত। আর এটা হচ্ছে 2, y অক্ষের সাপেক্ষে প্রতিসম অধিবৃত্ত। তোমাদের বইয়ে যে দুটা অঙ্ক আছে তার জন্য শুধু এই দুটা লাগবে। হ্যাঁ, আপাতত এটা নিয়ে বিস্তারিত বিবরণ আমি দিব না, অধিবৃত্তের সাধারণ চিত্রটা একটু দেখে নাও, এখান থেকে আমরা ম্যাথ করব। যেহেতু কনিক চ্যাপ্টার তোমাদের পড়ানো হয়নি, সেকেন্ড ইয়ারে ফার্স্টেই পড়াবো কনিক, মানে সেকেন্ড ইয়ারে দুটা চ্যাপ্টার আমি ফার্স্টেই পড়াবো, একটা হচ্ছে জটিল সংখ্যা চ্যাপ্টার 3 আর একটা কনিক। তো তখন আমরা এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, এখন এগুলো নিয়ে আলোচনা করব, সময় নষ্ট হবে। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি যেন তোমরা পরবর্তীতে এটা না লিখলেও পেয়ে যাও, আমি এটা গ্রুপে শেয়ার করে দেবো। অধিবৃত্তের এই ধরনের সাধারণ সমীকরণ আছে, আসো আমরা অধিবৃত্তের দুটা ম্যাথ আছে যেটা করে দিব। প্রথমে 19 নাম্বার, যারা xy equal to c স্কয়ার, c স্কয়ার হলো ধ্রুবক। বলবা এই অধিবৃত্তে এটা অধিবৃত্তটা কেমন হয়, এরকম না সবাই? জি ভাই। আর x equal to a আর x equal to b এই দুটা কি জিনিস? y অক্ষের সমান্তরাল। প্রশ্নে বলা হয়েছে অধিবৃত্ত x অক্ষ আর x equal to a আর x equal to b এইগুলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। আসল চিত্রটা এখানে।
যারা হেল্প করবো আমাকে একটু, ফার্স্টে বলো এটা হলো অধিবৃত্ত, আর এটা হলো দুইটা সরল রেখা নীল কালিতে আঁকছি, আর এটা হলো এক্স অক্ষ। এই চারটা দ্বারা অধিবৃত্ত x = a x = b দ্বারা এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু হবে? এই উপরেরটা হবে নাকি দুইটাই হবে? দেখি কে কে বলতে পারবে। দুইটা। না ভাইয়া, এটাই সবাই ভুলটা করে, খালি উপরেরটা হবে। ভাইয়া এক্স অক্ষ কথাটা যদি না বলতো তাহলে দুইটাই হবে। সবাইকে আমার কথা বুঝতেছে? মানে এইটা তো একটা ব্যারিয়ার। মানে আমি বললাম অধিবৃত্ত x = a x = b x অক্ষ, এই চারটা দ্বারা হয় উপরেরটা নাইলে নিচেরটা হয় না? আমাকে একটু জানাও, আইতার উপরেরটা অথবা নিচেরটা যে কোনো একটা হবে। আমার কথা কি বুঝতেছো? এক্স অক্ষ কথাটা যদি মেনশন না করতো, মানে মাঝখানের দাগটা যদি না থাকতো, তাহলে পুরোটা হতো অধিবৃত্ত আর সরল রেখা দুইটা যদি। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। মানে দেখো, মানে তুমি ছুরি দিয়ে কাটো এই এই এই, তাহলে কি তুমি উপরেরটা নাইলে নিচেরটা যে কোনো একটা পোর্শন পাবা না? মাঝখানে তো কেটে দিছো। প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ। প্রদত্ত সরল রেখার সমীকরণ। এক্স অক্ষ দ্বারা অধিবৃত্ত ও সরল রেখা দ্বারা এক্স অক্ষ এবং অধিবৃত্ত ও সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এরা লিমিট কত হবে? a থেকে b। a থেকে b y dx। হোয়াট ইজ y? c² c স্কয়ার কি? is a constant। 1/x dx ইন্টিগ্রেট করলে কি হয়? 1/x²। ও ইন্টিগ্রেট করো ln b - ln a। ln এর বিয়োগ মানে কি? আমাকে বলো, ইন্টিগ্রেশনটা কি খুবই ইজি না? মানে ইন্টিগ্রেশনটা তো একেবারে মামুলি, নাথিং, কিছুই না। স্যার আবদ্ধ y ক্ষেত্রের dx ক্ষেত্রফলটা শুধু এইটুকু হলো কেন? y dx হলো কেন? এই হলো একটা কেক। হ্যাঁ, এই হলো কেক। এখন আমি কেক কাটতেছি, কি দেখো এবার বলো সবগুলা রেখা আছে এমন এরিয়া? স্যার এই সব যে আছে দাগানো অধিবৃত্ত। পার্টটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স অক্ষ যদি না বলতো তাহলে দুইটাই হতো, তখন আমি 2 দ্বারা গুণ করতাম। বুঝতেছো? মাঝখানের স্যার পার্টটা এক্স অক্ষের কথাটা মেনশন না করলে দুইটাই হতো। ফাইন। তো 19 আমাদের হয়ে গেছে, লাস্ট অঙ্ক আমাদের বাকি, অবশেষে আমরা শেষ করতে পারতেছি। খুব ভালো একটা নিউজ, সেটা হচ্ছে 20 নাম্বার। এটা অধিবৃত্ত। অধিবৃত্ত এবং স্থানাঙ্কের অক্ষ দুইটি। স্থানাঙ্কের অক্ষ দুইটা কি কি ভেড়া? x অক্ষ y অক্ষ। ভেড়া নরমালি আমাকে বলতো অধিবৃত্ত অধিবৃত্ত দ্বারা স্থানাঙ্কের অক্ষের কোনো আবদ্ধ এরিয়া হয়? নরমালি যদি এরকম হয় চিত্রটা, আমাকে বলো এরকম চিত্র হইলে আবদ্ধ কোনো এরিয়া আছে? না ভাইয়া। তাহলে অবশ্যই চিত্রটা এমন কিছু একটা হবে। মানে আমার কথা হইলো যে অধিবৃত্ত যে মূলবিন্দুর সাপেক্ষেই প্রতিসম, নট নেসেসারি। মানে এটা ডানে বামে যেতে পারে। বৃত্ত কি সবসময় কেন্দ্র 0 0 হয়? বৃত্তের কেন্দ্র কি সবসময় 0 0ই হয়? নড়তে পারে না? তো আমাকে যেহেতু বলছে যে অধিবৃত্তটার স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সাথে ক্ষেত্রফল বাইর করো, তার মানে আমি বুঝে গেছি যে অধিবৃত্তটা অবশ্যই স্থানাঙ্কের অক্ষ।
ছেদ করছে, না হলে এটা কোনোদিনও ক্ষেত্রফল হইতো না। মানে এটা যদি এমন আর এমন হইতো তাহলে তো ক্ষেত্রফলটা হইতো না। তো নিশ্চয়ই এটা ডানে বা বামে গেছে, আমি সবসময় ডানেই চিন্তা করব, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে ক্ষেত্রফলটা আমরা বের করব। তো আমাকে বলো, এইটা যদি অধিবৃত্তের সমীকরণ হয়, ক্লাসে কোন সেই বুদ্ধিমান যে আমাকে এই পয়েন্টটা বলতে পারবে, সে হলো বুদ্ধিমান। A, 0 root A, 0 এ কমা 0। এক্সেলেন্ট, কে যেন বলল। যারা এক্স অক্ষে y 0, তাহলে রুট এক্স ইকুয়াল টু রুট এ, তাহলে এক্স এর মান কত? A, এ। এবার আমাকে বলো, অধিবৃত্ত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দুইটাই হবে নাকি উপরেরটা হবে? আমাকে কে বলতে পারবে? অধিবৃত্ত এক্স অক্ষ শুধু উপরেরটা হবে। এই কারণে আমি এই জিনিসটা নিয়ে এত পেঁচাল পারতেছি তোমাদের সাথে, যারা জিনিসটা বুঝাইতে যে এটা খালি উপরেরটা হবে, কারণ এটা একটা ব্যারিয়ার, এটা নিচেরটা হবে না। কারণ আমাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ অধিবৃত্ত দুইটা দ্বারাই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ। এক্স অক্ষ বরাবর ওয়াই 0, অর্থাৎ কি হবে বলো ভাইয়া? রুট এক্স ইকুয়াল টু রুট এ, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু এ। জানতে চাই আ খে খে কত হবে? আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল লিমিটটা কত ভাইয়া জানাও? থেকে A, এক্সেলেন্ট। কে ক্লাসে বলতে পারবা ওয়াই কত? ওয়াই কত? root A minus root X. root a root over a minus root x whole square dx. Hopefully সবাইকে বোঝাতে পারছি, ক্লাসের সবাই। বুঝছি সবাই? a minus 2 root a root x plus x dx. So এটা 3 টুকরা করো। root x মানে x to the power half dx আর x dx। এরা dx কে ইন্টিগ্রেট করলে কত হয়? X, x। জানাও তো root x কে x to the power half কে ইন্টিগ্রেট করলে কত হয়? 3/2 by 3/2. x to the power 3 by 2 by 3 by 2 x square by 2 upper limit minus lower limit a to the power 3 by 2 minus হ্যাঁ নাও হ্যাঁ করি শেষ হবে। হ্যাঁ ধরো তারা কেউ কি বলতে পারবা a to the power 3 by 2 মানে কত? a to the power 3 by 2 root A cube. হ্যাঁ ভেরি গুড, রুট a কিউব কত হয়? রুট a কিউব যারা ছোটবেলায় পড়ছো, রুট 3 কে কিউব করলে 3√3 হয়, A root A হয়। তাহলে a রুট a হবে। চমৎকার। যারা বলবা a রুট a আর রুট a গুণ করলে কত হবে? A, a স্কয়ার। তাহলে আলটিমেটলি লসাগুটা করে ফেলো। এটা একটা ক্যালকুলেশন বোর্ড। 6 6 স্কয়ার মাইনাস 8 স্কয়ার প্লাস 3 স্কয়ার a স্কয়ার বাই 6 বর্গ একক। ক্যালকুলেশনটা ভালো করে বুঝছো, অঙ্কটা সহজ, শুধু ইকুয়েশন গুলা তোমাদের বুঝতে হবে। তো আমি মোটামুটি সবগুলা করাই দিছি, তোমরা তারপর একটু রিভিউ করবা। 4-এর 2টা কি করানো হয়েছিল? না 4-এর 2 তোমাদের কাজ দিচ্ছি।
4-2 করানো হয়নি, তোমাদের কাজ দিতেছি, একটা সরল রেখা, একটা বৃত্ত আর একটা পরাবৃত্ত। তোমরা যদি না পারো আমাকে জানাবা, প্রবলেম নেই। বুঝতে পারছো? মানে Sir. তোমাদের এটা কাজ দিতেছি 4-2 নাম্বার, আজকে আর কোনো বাড়ির কাজে দিইনি। তো তোমরা 10.7 এর উপরে এই একটা এক্সাম আমি দিয়ে রাখবো না। তোমাদের যেহেতু নেক্সট ফ্রাইডে স্যাটারডে বন্ধ, তারপরের ফ্রাইডে স্যাটারডে আগে তোমরা পরীক্ষাটা দিয়ে ফেলবে চ্যাপ্টার 10.7 এর উপরে। আর ঈদের পরে আমরা শুরু করবো চ্যাপ্টার 4। সবাইকে ঈদ মোবারক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।